যেহেতু সাপ মারলে আর পুরস্কার নেই, সেহেতু কৃষকরা কি করলো, তারা সবগুলো সাপকে একত্রে ছেড়ে দিল। সাপের প্রকোপ কমাতে গিয়ে উল্টো পুরো দিল্লিতে কয়েকশো গুণ সাপ বেড়ে গেল। কোবরা এফেক্ট, এই গল্পটা জানেন? ব্রিটিশ শাসন আমলে দিল্লিতে হঠাৎ করে কোবরা সাপের প্রকোপ অনেক বেড়ে যায়। বিষাক্ত এই সাপের পরিমাণ এত এত বেড়ে যায় যে ব্রিটিশ সরকার এই সাপের উপরে একটা পুরস্কার ঘোষণা করে। যে ব্যক্তি সাপ মেরে এনে দিতে পারবে তাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হবে। যত বেশি সাপ তত বেশি টাকা। শুরুতে এই সিস্টেমটা খুব ভালোভাবে কাজ করতে লাগলো। দরিদ্র কৃষকেরা চারপাশে ঘুরে ঘুরে সাপ মেরে টাকা কামাতে লাগলো। খুব দ্রুত গতিতে সাপের প্রকোপও কমতে লাগলো তখন। কিন্তু কিছুদিন পরেই নতুন একটা সমস্যা দেখা দিল। কৃষকেরা ভাবলো, যেহেতু সাপ নিয়ে গেলেই টাকা পাওয়া যায়, তাহলে আমরা সাপ পালন করলেই তো পারি। যেই ভাবা সেই কাজ। কৃষকেরা এই পোষা সাপকেই মেরে মেরে সরকারের কাছে নিয়ে যেত, আর সরকার তাদেরকে টাকা দিত। এইভাবে কিছুদিন যাওয়ার পর সরকার ব্যাপারটা হালকা ধারণা করতে পারলো, আর সাপের উপর ঘোষিত সেই পুরস্কার তুলে নিল। পুরস্কার তুললে কি হবে, তখন তো কৃষকদের ঘরে সাপ আর সাপ। যেহেতু সাপ মারলে আর পুরস্কার নেই, সেহেতু কৃষকরা কি করলো, তারা সবগুলো সাপকে একত্রে ছেড়ে দিল। সাপের প্রকোপ কমাতে গিয়ে উল্টো পুরো দিল্লিতে কয়েকশো গুণ সাপ বেড়ে গেল। দিল্লির এই সত্য ঘটনাটাকে বলে কোবরা এফেক্ট। যে কোনো কাজ করার আগে তার আফটার এফেক্ট নিয়ে ভাবতে হয়, যাতে আমার করা কাজটা আবার কোনোভাবেই আমার উপরে ক্ষতির কারণ হয়ে ফিরে না আসে। ব্রিটিশ সরকার তাদের কাজের আফটার এফেক্ট নিয়ে ভাবেনি, তাই ভালোর জন্য করা কাজ খারাপ হয়েই তাদের উপরে ফিরে এসেছিল। সুতরাং কাজের আগে ভাবুন, বারবার ভাবুন। আপনিও যদি না ভেবে কোনো কাজ করেন, তাহলে আপনার অবস্থা দিল্লির মতোই হবে।